ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদী সরকারের আসন্ন মন্ত্রিসভার রদলবদল। নতুন রাজনৈতিক সমীকরণ ও প্রশাসনিক প্রয়োজনের কথা মাথায় রেখে দিল্লিতে নতুন মন্ত্রিসভার একটি খসড়া তালিকা ইতিমধ্যে প্রায় প্রস্তুত করা হয়েছে। অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রের খবর, সরকারের কাজের গতি বাড়াতে এবং ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে এবার একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হেভিওয়েট মন্ত্রগুলোতে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এই রদলবদলের সবচেয়ে বড় চমক দেখা যেতে পারে অর্থ মন্ত্রকে। বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের জায়গায় ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের নাম শীর্ষ স্তরে জোরালোভাবে আলোচিত হচ্ছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি পরিচালনা ও সংস্কারের ধারা বজায় রাখতে এই ধরনের একজন দক্ষ আমলা ও আর্থিক বিশেষজ্ঞকে মন্ত্রিসভায় আনার কথা ভাবা হচ্ছে বলে জল্পনা। অর্থমন্ত্রকের পাশাপাশি বড়সড় রদলবদল হতে চলেছে শিক্ষা এবং পেট্রোলিয়াম মন্ত্রকে। সাম্প্রতিক সময় দেশ জুড়ে নিট পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিতর্ক ও প্রশ্ন ফাঁসের ঘটনার জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দলের সাংগঠনিক কোনো বড় দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। একই সাথে বদল আসতে পারে পেট্রোলিয়াম মন্ত্রকের শীর্ষ পদেও। অন্যদিকে এবারের রদলবদলের মূল আকর্ষণ হতে চলেছে এনডিএ শিবিরের নতুন বন্ধু ও অন্য দল থেকে বিজেপিতে যোগ দেওয়া শীর্ষ নেতাদের অন্তর্ভুক্তি। এই তালিকার সবচেয়ে চাঞ্চল্যকর নাম হিসেবে উঠে এসেছে আম আদমি পার্টি থেকে দূরত্ব বাড়িয়ে বিজেপি ঘনিষ্ঠ হওয়া রাঘব চাড্ডার নাম। খসড়া তালিকায় তার নাম থাকায় দিল্লির রাজনীতিতে নতুন গুঞ্জন শুরু হয়েছে। একই সাথে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও এর এক বড় প্রভাব পড়তে চলেছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে এনডিএ শিবিরে যোগ দেওয়া প্রবীণ ও অভিজ্ঞ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম নতুন মন্ত্রিসভার তালিকায় বিশেষ গুরুত্বের সাথে স্থান পেয়েছে বলে জানা যাচ্ছে। বাংলা থেকে তার মতো একজন প্রবীণ সংসদীয় নেতাকে কেন্দ্রীয় মন্ত্রী করে পুরস্কৃত করা হতে পারে, যা আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সামগ্রিকভাবে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচন এবং পরবর্তী রণকৌশল সফল করতে মোদী শাহ জোটে মিড টার্ম রিসেট বা মন্ত্রিসভার চূড়ান্ত খসড়া করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতি ভবনে নতুন মন্ত্রীদের এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।